প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 9ম অধ্যায় থেকে আমলাতন্ত্র নিয়ে আলোচনা করব। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্র একটি অপরিহার্য বিষয় হিসেবে পরিগণিত হয়। প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের উদ্দেশ্য এবং কর্মসূচি বাস্তবায়নে সরকারকে প্রশাসনিক ও দাপ্তরিক কাজে সহযোগিতা করা আমলাতন্ত্রের প্রধান কাজ। সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আমলাদের উপর নির্ভরশীল। এই জন্যই বলা হয় বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র আমলা নির্ভর। সাধারণত প্রশাসনিক ক্ষেত্রে দুই শ্রেণীর প্রশাসক দেখা যায়। এক, রাজনৈতিক এবং আরেকটি হলো অরাজনৈতিক। রাজনৈতিক প্রশাসক যারা জনগণ কর্তৃক নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন, যেমন মন্ত্রিসভার সদস্যগণ। আর অরাজনৈতিক প্রশাসক যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে গুণগত যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে যোগদান করেন, যেমন আমলাতন্ত্রের সদস্য। উদাহরণ হিসেবে বাংলাদেশে আমলাতন্ত্রের সদস্য হিসেবে আমরা বলতে পারি সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা। সরকার পরিচালনায় রাজনৈতিক নেতৃত্ব আমলাদের মাধ্যমে সহযোগিতা পেয়ে থাকে, কারণ আমলারা পেশাগত দিক থেকে অনেক পারদর্শী থাকেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা আইনগত ও প্রশাসনিক দিক থেকে বেশি অভিজ্ঞতা থাকেন না। তাছাড়া রাজনৈতিক প্রশাসক বা মন্ত্রীদের সময়ের অভাব বা কর্মব্যস্ততা, তাদের টেকনিক্যাল বিশেষজ্ঞ জ্ঞানের অভাব ইত্যাদির কারণে নীতি প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আমলাতন্ত্র যে কোনো জটিল ও কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নে পরস্পরের সঙ্গে যুক্ত থেকে কাজ করেন। আমরা যদি রাজনৈতিক ব্যবস্থাকে মানবদেহের সঙ্গে তুলনা করি, তাহলে রাজনৈতিক নেতৃত্ব হলো মাথা, আর আমলাতন্ত্র হলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আমলাতন্ত্রের ধারণা। আরবি আমল শব্দ থেকে আমলা শব্দটি এসেছে, যার অর্থ আদেশ পালন করা। এই অর্থে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করেন তাদেরকেই আমলা বলা হয়। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ব্যুরোক্রেসি। এটি এসেছে ফার্সি বরু এবং গ্রিক ক্র্যাটুস শব্দ থেকে। ব্যুরো শব্দের অর্থ টেবিল বা ডেস্ক বা দপ্তর, এবং ক্র্যাটুস শব্দের অর্থ শাসন বা রাজনৈতিক শক্তি। সুতরাং উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র হল টেবিল নির্ভর শাসন বা দপ্তর নির্ভর শাসন। আক্ষরিক অর্থে আমলাতন্ত্র বলতে আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসনকে বোঝায়।
অ্যালমন্ড ও পাওয়েলের মতে, আমলাতন্ত্র বলতে এমন এক সংগঠনকে বোঝায় যার মাধ্যমে শাসক বা আইন প্রণেতাগণ নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করে। অধ্যাপক ফাইনার বলেন, আমলাতন্ত্র হচ্ছে একটি স্থায়ী বেতনভুক্ত ও দক্ষ চাকুরিজীবী শ্রেণী এবং এর সংখ্যা রাষ্ট্রের কার্যাবলীর প্রকৃতি ও পরিমাণ নির্দেশ করে। রাষ্ট্রবিজ্ঞানী অক বলেন, রাষ্ট্রীয় কর্মচারীবৃন্দ বা আমলা হচ্ছেন সুদক্ষ, পেশাদারী এবং অরাজনৈতিক স্থায়ী এবং অধীনস্থ কর্মকর্তা। প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের সর্বজন এবং গ্রহণযোগ্য আধুনিক সংজ্ঞা প্রদান করেছেন। তিনি তার এসএস ইন সোসিওলজি নামক গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি আমলাতন্ত্রকে আদর্শ প্রশাসনিক কাঠামো হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমলাতন্ত্র হল দক্ষ, নিরপেক্ষ এবং মানবতার অনুপস্থিতির বৈশিষ্ট্য বিশিষ্ট এক প্রকার প্রশাসন ব্যবস্থা। তার মতে, যদি কোনো সংস্থা বা সংগঠন আয়তনে বিশাল আকার ধারণ করে, তাহলে তার সুষ্ঠু পরিচালনার জন্য একদিকে দরকার নির্দিষ্ট নিয়ম নীতি এবং সাথে সাথে দরকার একদল বিশেষ পরিচালকের। এসব ব্যক্তি নির্দিষ্ট পরিধির মধ্যে ক্রমোচ্চ শ্রেণী কাঠামোর মধ্যে সংগঠিত। তারা নির্ধারিত কাজ দায়িত্বের সাথে সঠিকভাবে সম্পাদন করেন। সরকারি কর্মচারীর সকল উপাধিকারী ব্যক্তি আমলাতন্ত্রের অন্তর্ভুক্ত। ম্যাক্স ওয়েবের ধারণা অনুসারে প্রশাসনের সকল স্তরের ব্যক্তি আমলাতন্ত্রের অন্তর্ভুক্ত। সুতরাং সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বলা যায়, আমলাতন্ত্র হলো একটি অভিজ্ঞ, নিরপেক্ষ, স্থায়ী এবং পেশাজীবী কর্মচারীদের সংগঠন, যার মাধ্যমে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হয়। আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় আমলাতন্ত্রের কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। স্থায়িত্ব। আমলাতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্থায়িত্ব। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত আমলাগণ সরকারি চাকরিতে বহাল থাকেন। সরকার ব্যবস্থার পতন হলেও তাদের পতন হয় না। একমাত্র দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, অযোগ্যতা কিংবা চাকরির শর্ত লঙ্ঘনের দায়ে আমলাদের পদচ্যুত করা যায়। দুই, পদসোপান নীতি। আমলাতান্ত্রিক সংগঠন পদসোপান ভিত্তিক। পদসোপান নীতি অনুসারে বিভিন্ন পদের শ্রেণীবিন্যাস এবং সংগঠন করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্ন স্তরের কর্মকর্তা অবস্থান করে। নিম্ন স্তরের কর্মকর্তা উচ্চ স্তরের কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিয়োগ ও পদোন্নতি। আমলাগণ মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। দক্ষতা, অভিজ্ঞতা এবং বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে তাদের পদোন্নতি নির্ধারিত হয়। নিরপেক্ষতা। আমলাদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নিরপেক্ষতা। সরকার ব্যবস্থার অধীনে থেকে আমলাগণ নিরপেক্ষভাবে
প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে না, ঘৃণা ও আবেগকে পরিহার করে নিয়ম সিদ্ধভাবে তাদের দায়িত্ব পালন করেন। প্রত্যেক কর্মচারী তাদের ব্যক্তিগত জীবনকে প্রশাসনিক জীবন থেকে পৃথক রাখেন। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ। আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ। আমলাগণ কঠোর নিয়মানুবর্তিতার প্রতি আনুগত্যশীল থেকে সকল প্রকার প্রশাসনিক কার্য সম্পাদন করেন। একই সঙ্গে আমলাতন্ত্রে শৃঙ্খলাবোধের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোন আমলা কোন কাজ করবে তা সুশৃঙ্খলভাবে আগেই নির্ধারিত থাকে। পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা আমলাদের অন্যতম বৈশিষ্ট্য। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকারের পরিবর্তনের সাথে সাথে আমাদের মানসিক পরিবর্তন ঘটে। নতুন দলীয় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয়। পেশাদারিত্ব। আমলাতন্ত্রে নিয়োজিত সব কর্মকর্তার বিশেষ বৈশিষ্ট্য হল তারা পেশাদার। কারণ পেশাদারিত্ব, মেধা ও যোগ্যতার মানদণ্ডে তাদের পদোন্নতি, পদায়ন এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়। বিভিন্ন প্রশিক্ষণ ও কাজের মাধ্যমে তাদের পেশাদার হিসেবে গড়ে তোলা হয় এবং স্ব কাজে নিয়োগ করা হয়। আমাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকুরির শর্তাবলী। আমাদের নিয়োগ, প্রশিক্ষণ এবং চাকরির শর্ত নির্দিষ্ট থাকে। নিয়োগ নির্দিষ্ট বিধিবিধানের মাধ্যমে আমলাতন্ত্র পরিচালিত হয়। তাই একটি নির্দিষ্ট পন্থা ও পদ্ধতির মাধ্যমে আমলাতন্ত্রের সদস্যদের নিয়োগ দেওয়া হয়। আমাদের নিয়োগ পুরোপুরি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের সদস্যদের নিয়োগের জন্য বিশেষ পরীক্ষা পদ্ধতি প্রচলিত রয়েছে। এসব নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য অনেক রাষ্ট্রে বিশেষ সংস্থা কার্যকর ভূমিকা পালন করে।
যেমন বাংলাদেশ সংবিধান অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। এই কমিশন পরীক্ষার ভিত্তিতে আমলাতন্ত্রের সদস্যদের বাছাই করে থাকে। আমলাদের নিয়োগের ক্ষেত্রে সামাজিক মর্যাদা, কোনো বিশিষ্ট ব্যক্তির প্রভাব বা বিশেষ কোনো দলের প্রভাব সাধারণভাবে নিয়োগকে প্রভাবিত করতে পারে না। প্রশিক্ষণ। আমলাতন্ত্রের সদস্যদের নিয়োগ লাভের পর তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ ধরনের প্রশিক্ষণের জন্য তাদেরকে দেশ বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঠিয়ে দৈহিক এবং মানসিকভাবে দক্ষ ও যোগ্য করে তোলা হয়। এসব প্রশিক্ষণের সময় তাদের প্রশাসনিক বিধিবিধান সহ পুঁথিগত ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। প্রশিক্ষণের সময় তাদের বিভিন্নমুখী বাস্তব সমস্যা অনুধাবন এবং সেসব সমস্যা নিরসন করার জন্য যথার্থ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কেও জ্ঞান দেওয়া হয়। এ ধরনের প্রশিক্ষণ দক্ষ প্রশাসক সৃষ্টিতে সহায়তা করে। প্রশিক্ষণের মধ্য দিয়েই একজন ব্যক্তি দক্ষ ও যোগ্য হয়ে নিজের মেধা সঠিকভাবে ব্যবহার করতে পারে। চাকুরির শর্তাবলী। সাধারণত সংবিধানের বিধানাবলী সাপেক্ষে আইনের দ্বারা আমাদের নিয়োগ এবং চাকরির শর্তাবলী নিয়ন্ত্রিত হয়ে থাকে। আইনসভা এই ধরনের আইন প্রণয়ন করে। রাষ্ট্রপ্রধান তথা শাসন বিভাগ এরূপ শর্ত নির্ধারণ করতে পারে। নিয়োগের শর্তের মধ্যে থাকে নাগরিকত্ব, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা। সংবিধান বা সরকার কর্তৃক নির্ধারিত বয়স পর্যন্ত আমলারা স্বপদে বহাল থাকবেন এবং সরকার নির্ধারিত বেতন ভাতা লাভ করবেন। সুনির্দিষ্ট আইনগত অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমলাদের অপসারণ বা বরখাস্ত করা যাবে না। নিয়োগকারী কর্তৃপক্ষ অপেক্ষা অধস্তন কেউ তাকে অপসারণ, বরখাস্ত কিংবা পদাবনত করতে পারবে না। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তির মেয়াদ পর্যন্ত তিনি বহাল থাকবেন।